হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ হলো অষ্টমীর ছান, বাসন্তী পূজা হয় এই টাইমে। অষ্টমীর ছান কপালে থাকলে দেখো যাওয়া হয়ই। আমাদের যাওয়ার কথা ছিলই না, হুট করে আমরা রেডি হলাম। পাশের বাড়ি 2 ঘর আমরা গেলাম। দেখো এত ভিড়, এখানে আমরা প্রথম যাইতেছি। দেখো লোকজন, দেখো কি ভিড়। দরিয়াবেলায় রোড, তুফানগঞ্জ দোলমেলা বলে অষ্টমীর মেলা, সেই ভিড় হয়। দেখো বন্ধুরা, মজা লাগে। এই যে আমরা এখন স্নান করব, জলে নামে পড়ছি। ভালোই লাগে, স্নান টান করতে লাগে। অষ্টমীর স্নান করা ভালো, সবাই বলে যে অষ্টমীর স্নানটা বছরে একবার করতেই লাগে। যে আমি স্নান টান হয়ে গেল আমাদের, স্নান করলাম। এই দেখো 3 জনেই স্নান করছি, ওরাও করলো। করার পরে যে এখন আমরা পূজা টুজা দিয়ে এলাম, দেওয়ার পরে যে মন্দিরে আসলাম। এই যে একটা মন্দির মা দুর্গার, ভালো করে দেখা যাচ্ছে না, এত ভিড়, মানে ভালো করে উঠাইতে পারলাম না ফটোটা। দেখো এখানে একটু বাতাসা দিলাম। তারপরে এই যে বলরাম মন্দির আছে, ওখানে যাইতেছি আমরা। দেখো লোকজন স্নান করে উঠে সকালে কি তাড়াতাড়ি করে উঠে, মানে আজকে একটু থাকেই সকালে। একটা ঝাল দিলাম, বাড়িতে যাওয়ার কাজ। এখন এই দেখো ভিড় বন্ধুরা। এটা হলো বলরাম মন্দির, বলরাম ঠাকুর এখানে আছে। ওই যে ওরা বললো যে তো তোমরা থাকো, আমরা আসছি। ওই যে মন্দির থেকে আসলো, আমরা আসলাম, একটু দেখে আসলাম। দেখাই যায় না ভালো করে, ওরকম করে দেখলাম। এই যে দোকানটার এখানে খাচ্ছি একটু ভেলপুরি, বেশি কিছু খাবো না, ভেলপুরি খাই যাবো। পূজা টুজা দেওয়া লাগবে বাড়িতে যায়, তাই এই যে বাড়িতে এসে বললাম। বন্ধুরা থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই যে আমার ছেলে দেখো